আজকে চলে আসলাম গদখালি, পানিসারা, ঝিকরগাছা, যশোর, বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত স্থানে। আমার সঙ্গে থাকুন এবং ফুলকে উপভোগ করতে থাকুন। ইনশাআল্লাহ নিশ্চয় আপনাদের ভালো লাগবে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এই পৃথিবী সুন্দর করে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের জন্য। আসুন আমরা এই সৌন্দর্যকে উপভোগ করি। মাইলের পর মাইল এই সূর্যমুখী ফুল গাছ চাষ করা হয়েছে। এছাড়া আরো অনেক প্রজাতির ফুল এখানে রয়েছে, আপনি না দেখলে বিশ্বাস করেন না। আসুন এই সৌন্দর্যকে আমরা উপভোগ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লালখান বিল কাশেম বলছি। আমরা এখন গদখালির থেকে বলছি। আপনাদেরকে এখন ফুলের রাজ্য নিয়ে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ফুলকে উপভোগ করতে থাকুন, ফুলের সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহু আকবার। এখানে বিঘার উপর বিঘা এরা ফুলের চাষ করছে, কিন্তু অনেক টুরিস্ট এখানে এসে পড়ছে। এখন দেখি ফুলে এখন বীজ ফলার হচ্ছে, কেবল এগুলো স্টার্ট করছে। দর্শনার্থীদের খুব সাবধানে চলাফেরা করা উচিত, কারণ তাদের পায়ে পিষ্ট হয়ে অনেক চারা অঙ্কুরে নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক ফুল গাছ তারা অসাবধানতার চলাফেরার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, ফুলের চারা এবং ফুল ছেঁড়া এবং ফুল গাছ নষ্ট করা থেকে আসুন আমরা বিরত থাকি। এ ধরনের আরো হাজারো বাগান এখানে আছে, কোনোটায় গোলাপ, কোনোটায় রজনীগন্ধা, কোনোটায় অন্য অনেক রকম ফুলের বাগান এখানে আছে। আপনারা এক একটা বাগানে ঢুকতে জন প্রতি 50 টাকা করে নেন, কিন্তু আমার মনে হয় এই চার্জটা একটু বেশি আপনারা রাখছেন। আপনাদের কাছে অনুরোধ, দর্শনার্থী প্রতি 10 থেকে 20 টাকা নেন, এটা সহনীয়, কিন্তু 50 টাকা আমার কাছে বেশি মনে হয়েছে। আপনাদের উচিত আরও পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুমের ব্যবস্থা করা এবং দর্শনার্থীর সুবিধার জন্য সালাতের একটি জায়গা নির্ধারণ করা। আশা করি আপনারা আমার এই অনুরোধকে রাখার জন্য সচেষ্ট হবেন ইনশাআল্লাহ। ক্যামেরায় ছিল আমার স্ত্রী, আমার সাথে রয়েছে আমার ছোট ছেলে এবং আমার সেজো বোন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের শারীরিক সুস্থ রাখে এবং হায়াতের ভিতর বরকত দান করে। আমিন সুম্মা আমিন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনোখানে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।